وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সম্পদ দিলাম, রুটি দিলাম, রুজি দিলাম। তোমাদের জীবনে যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। সব দিয়ে দেওয়ার পরে বান্দা তুমি কি করবে? আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করবে, খরচা করবে। যদি করো আমি আল্লাহ তোমাকে বেনিফিট দেব। 1 টাকা দানের বিনিময়ে 70 টাকা দিব। 70 থেকে আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দিব। তোমার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, অপমৃত্যু, কঠিন কঠিন রোগ থেকে, তোমার সন্তানের রোগ থেকে, বালা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায় দেব। এরপরে আমি রব্বুল আলামিন যদি আমার পথে তুমি দান না করো তাহলে তার তোমার কি করুণ পরিণতি হবে সেটাও শুনে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতেরা হাসরের ময়দানের এক পাশে যারা দানশীল না, দান করে না, সম্পদকে কুক্ষিগত করে জমা করে যায়, এই সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একটা পানে দাঁড় করায় দিবেন। ওই সম্পদগুলি যারা অবৈধভাবে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, অন্যের জমি মাইরে দিয়া সরকারি সম্পদ চুরি কইরা যারা কোটি 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 টাকার মালিক হয়ে গেল, রাষ্ট্রের অর্থগুলি চুরি করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বিভিন্ন সেকশন থেকে, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থাপনা থেকে যারা অর্থ চুরি করলো, টাকা চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আল্লাহর নবী ডাক দেয় বললেন তাদেরকে হাসরের ময়দানের একটা পরে আল্লাহ দিয়ে দিবেন। ওই সম্পদগুলিকে সর্ব আকৃতি বানাইয়া তার শরীরটাকে পেঁচাইয়া ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। এক একটা কামড়ে মুখের সমস্ত গোশতগুলি কামড়ায় খসায় খসায় টেনে 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 বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পরে আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মতরে ওই সাপের বিষ এত কঠিন, একবার যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত সাপের বিষের ক্রিয়া শরীরের মধ্যে কাজ করবে। ওই সাপটা যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ছেড়ে দিত, তামাম পৃথিবীর অক্সিজেন ধ্বংস হয়ে যাইত, তামাম পৃথিবীর সমস্ত বাতাস বিষাক্ত হইয়া সমস্ত সৃষ্টি প্রাণীকুলগুলি মারা যাইত, কোনো প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতো না। আল্লাহর নবী বলেন ওই সাপটা তার কামড়াবে কতদিন? কোরআনে বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর, এক বছর করে 50,000 বছর হলে যত বিরাট হয়, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কত শত হাজার বছর থেকে ওই হাসরের মধ্যে সাপে কামড়াইতে থাকবে, তার কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা খুব বুঝে যাবেন কঠিন ওই দিন, কঠিন ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন উম্মত 3 জায়গায়
সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা মনে থাকবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কারো কথা মনে থাকবে না। ওই কঠিন পেরেশানিতে তার প্রথম স্থানের নাম হলো মিজানের পাল্লা। যখন আল্লাহ পাল্লা দণ্ড স্থাপন করবেন, এক এক করে ডাকবেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক, অমুক বান্দা আসো আসো আসো। সবাইকে আল্লাহ কাতার করে দাঁড়া করাবেন। কোটি কোটি মানুষ মিজানের সামনে কাতারে কাতারে দাঁড়াবে। আল্লাহ সবার নেকিগুলি সামনে ওজন করবে, কারো গুনাহ এবং নেকির পাল্লাগুলি পাল্লায় পাল্লায় দেওয়া হবে। তখন এই বান্দার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন কারো কথা মনে থাকবে না। এত পেরেশান, এত পেরেশান, না জানি আজকে আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি আজকে গুনার পাল্লা আমার আজকে ভারী হয়ে যায়। কঠিন এই পরিস্থিতিতে নবী ডাকতে বলেন, উম্মাত শোনো, সবাই তোমাকে সেই দিন ভুলে যাবে, কিন্তু আমি নবী তোমারে ভুলবো না। আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো, আমার উম্মার যাতে জাহান্নামে না যায়, আমি নবী মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? কিরে জিম দিছস কে? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। প্রতিনিয়ত নবীকে কষ্ট দিত, কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আবু জাহেল আমার রসুলের বিরুদ্ধচারণ করত। নবীর জীবনে একটা শব্দ নাই যে রসুল আবু জাহেল সম্পর্কে কখনো একটা বাজে কথা বলছে। আল্লাহর নবী একটা গীবত বলেছে, পিছনে আবু জাহেলের দোষ চর্চা নবী নিজে করেছেন, কোন প্রমাণ রসুলের জীবনে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক আছে না? চার দোকানে বসলে এ ভালো না, সে ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, হেতার বউ এমনি চলে, মাই এমনি চলে, পোলা এমনি চলে, সব নিজেই ভালো। খালি মানুষের দোষ চর্চা করে, কিন্তু নিজের দোষ কখনো চর্চা করে না। মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে অলি হয়ে যেত, কথা ঠিক আছে না ভাই? মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে কি হয়ে যেত? অলি হয়ে যেত। কিন্তু সে নিজের দোষ চর্চা করে না, খালি অমুক ভালো না, তমুক ভালো না, সে ভালো না, তার মাইয়া ভালো না, বউ ভালো না, এমনে যায়, হেমনে ঘুরে, হেতা করে, সেটা করে, খালি এই মানুষের দোষ। দোকানে বসলে এই শুধু এই গল্প কিচ্ছা গাইতেছে। প্রিয় ভাই আমার, বলেন তো ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো পালানোর রাস্তা নাই। আপনি শ্বশুর বাড়ি থেকে পালাইতে পারবেন, বউয়ের থেকে পালাইতে পারবেন, সন্তান থেকে পালিয়ে থাকতে পারবেন, পুলিশ গোয়েন্দা ডিভিশন থেকে পালিয়ে থাকতে পারবেন, ডাক্তার থেকে পালিয়ে থাকতে পারবেন, দুনিয়ার জনমানবহীন শূন্য মরুভূমিতে যে একা একা বাস করতে পারবেন, বিজীবন জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতে পারবেন, কিন্তু আজরাইল থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন,
তারা মৃত্যু থেকে পালায়। আমাদের দেশের যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দিকে তাকাবেন, মাহফিলগুলিতে কিন্তু ধনীরা বসে না। কি কথা খারাপ কইছে ভাই? কোন ধনী মাহফিলে বসে না, মাহফিল করে না, মাহফিল দেয় না, মাহফিল সাজায় না, মাহফিল তারা শোনেও না। কি কথা, মিশা কথা কইছি ভাই? মাহফিল শুনে হলো মধ্যবিত্ত আর দরিদ্র শ্রেণীর মানুষ, কৃষিজীবী, শ্রমিক, এলাকার সাধারণ মানুষরা, গ্রামবাসীরা মাহফিল শুনে। ধনীদের নাম পোস্টারে দিলে হলে আইলে আইতেও পারে, নাহলে ফোন দেখে আমার টাইম নেই, আমি অসুস্থ, আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা। কি কথা ঠিক আছে না ভাই? অতিথি বানাইছেন, সম্মানই রাখছেন, তারপরও সে আসে না। বলে কি করে? ভাই জানি আসতে চাইছিলাম কিন্তু আমি জরুরি কারণে আসতে পারিনি, আমি অমুক জায়গায় যাইতেছি, তমুক জায়গায়। ওনার কত কাজ, ইসি ইসি কত কাজ। আবার কোনো দেশে বিষে না আপনাকে, আমি শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করতেছি, মানে কথা একটা পাইছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করতেছি। উনি বোধ করে। এত মানুষের শারীরিক অসুস্থতা বোধ করলো না, খালি উনারই বোধ করে। কি কথা কর না কেন? উচিত কথা বলে তো মহাবাজার, খালি উনারই শরীর অসুস্থ বোধ করে, আর কারো অসুস্থ বোধ করে না। বুঝতে পারছেন? ধনীরা মাহফিলে বসে না, মাহফিল দেয়ও না, মাহফিল করেও না, মাহফিল দিতে চাইও না। প্রিয় উপস্থিতি, এই যে আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক কতজনের জমি চুষে নিয়ে গেল। বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা জমিন খেকো, গরিব মানুষের জমিন চুষে নিয়ে চলে যায়, বলে জমিন দিতে হবে, নিয়ে চলে গেল। যে জমির দাম 5,000 টাকা, 5 কোটি টাকা, সেই জমির দাম এই 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে বাকি 4 কোটি টাকা দেয় না। আবার কত গরিব মানুষ, কোন শক্তি টক্তি নাই, বিচার আদালত সালিশ তাদের কাছে নাই, পুলিশও তাদের কাছে কোনো নিরাপত্তা দেয় না। কি এক দেশে বাস করি বা! গরিব মানুষ পুলিশের কাছে গেলে, পুলিশও অনেক জায়গায় অনেকে তারা মানুষই মনে করে না, আদালতে তাকে মানুষই মনে করে। কি কথা কর না কেন? দরিদ্র মানুষ বিচার সালিশে গেলে এলাকার চেয়ারম্যান মেম্বারও তারা মানুষ মনে করতে চায়। এই তো অবস্থা দেশে, এই অবস্থা চলতেছে সারা বাংলাদেশে। এ কি আর সে কি, এ দল আর সে দল, বে দল আর এ দল, সি দল আর সি দল, ডি দল আর ও দল, কোন দলই নাই, সবই একই রূপ, মানে চেহারার সবই একই চেহারা। তো খুব মনোযোগ দিয়ে, এই যে জমিন খেকো, মাটি খেকো, ভূমি খেকো, আমাদের দেশের হাজার 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 গরিব মানুষের জমি কেড়ে নিয়ে গেছে। অরিজিনাল মূল্যের জন্য সে যেখানেই গেছে সেখানে বিচার পায়নি, না এমপি, না চেয়ারম্যান, না মেম্বার, না পুলিশ, না আদালত, কোনো নেই। শোনেন, আপনাদেরকে আজকে একটা সত্য কথা বলি, চরম পরম সত্য। আল্লাহ রসুলের দরবারে এক মহিলা চোরকে ধরে নিয়ে আসছে। তো নবীজি বললেন, কি হয়েছে? বলে, চুরি করছে। মহিলা বলল, হ্যাঁ আমি চুরি করছি। তো আল্লাহ নবী বললেন, আল্লাহর আইনে তার হাত কেটে দাও। তো সাহাবে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের নারী, তার বংশটা খুব সম্ভ্রান্ত, শক্তিশালী, হুজুর হাত কাটাটা কি মওকুফ করে দেওয়া যায় না? এই কথা বলার পরে আল্লাহর নবী জালালি হয়ে বললেন, পৃথিবীতে আল্লাহ আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার আগের সমস্ত উম্মতগুলি ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, আল্লাহ তাদেরকে সংকট দিয়ে, অভাব দিয়ে, খাদ্য সংকট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে শুধু এই অন্যায় বিচার করার কারণে। সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি রাসূল নিজ হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ।
একসাথে বলবেন আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ, ফসল নষ্ট, খাবারের সংকট, অর্থনৈতিক প্রবলেম, নানান প্রবলেম দেশের ভিতরে একটার পর একটা লেগে থাকে শুধু অন্যায় বিচারের জন্য। এই দেশে কোনো ন্যায় বিচার নাই, আপনি পাবেন না তো খুঁজে। আমাকে দেখান কয়টা ন্যায় বিচার এই দেশে হয়? নাই। হ্যাঁ, নাই। কয়টা ন্যায় বিচার এই দেশে হয়? আপনি দেখান, নাই। দেখান। আপনি দেখান আমাকে কয়টা ন্যায় বিচার হয়? না আদালত, না পুলিশ, না প্রশাসন, না স্থানীয় প্রশাসন। দেখান আমাকে কয়টা ন্যায় বিচার হয়? নাই। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। এদেশের বহু ভাই আছে নিজের আপন বোনের জমি বুঝাই দেয় না। সে আবার মসজিদের প্রথম কাতারে যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, ওকে তো মসজিদে ঢুকতে দেওয়াই ঠিক না। ও তো জালিম। কি কথা বলেন না কেন? ও তো জালিম। ওর জন্য কিসের মসজিদ? ওর মসজিদ কিসের? যে লোক নিজের আপন বোনের রক্তের বোনের জমি বুঝাই দেয় না, ভাই মরে গেছে এতিম ভাতিজা ভাতিজির সম্পদ যে চাচা বুঝিয়ে দেয় না, ও কিসের নামাজ? ও যতদিন খাবার খাবে ততদিন শুয়োরের গোশত খাবে। যতদিন পর্যন্ত ওই টাকা দিয়ে খাসির গোশত খাবে ততদিন কুত্তার গোশত খাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা আমাদের শুনতে হবে। আজকে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে এগুলি। কথা কন না কেন? সমাজের রন্ধে রন্ধে এগুলি ছড়িয়ে গেছে। আর আমরা মুসলমান, আমরা ন্যায়ের উপরে। আপনি ইউরোপে যান তো, ইউরোপে যান, ইউরোপে যাওয়ার পরে কোনো নারী, কোনো মহিলা, কোনো ভাতিজি, কোনো বাচ্চা, কোনো ভাই যদি ভাইয়ের জমি বুঝাই না দেয়, সম্পদ বুঝিয়ে না দেয়, পুলিশের কাছে মামলা করার পরে 7 দিনের ভিতরে যা টোটাল কমপ্লিট তাকে বুঝিয়ে পুলিশ উপস্থিত থেকে বুঝাইয়া একবারে লিপিবদ্ধ করে গেড়ে লাঠি গেড়ে সমান করে তালিকা করে দিয়ে আওয়াল গেড়েকে তারপরে বুঝাই দিয়ে যায়। আর আমার দেশের পুলিশ ওরে ভাই, বাপ রে বাপ, পিড়িরা পর্যন্ত সার্ভার চায় না। এ মুসলমান, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা নাস্তিক, তারা কাফির। মুসলমানের মূল যন্ত্রটা কাফিররা নিয়ে চলে গেল, যার কারণে আল্লাহ তাদের এত ফসল দিল, এত সম্পদ দিল, এত খাদ্য দিল, এত সুন্দর তাদের দেশ দিয়ে দিল। আর আমরা মুসলমানরা যখন অন্যায় করা শুরু করলাম, আল্লাহকে এত ডাকার পরেও আল্লাহ দোয়া কবুল করে না। কথা কর না কেন, ঠিক কিনা? দেশে এত হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার ওয়াজ হইতেছে, হাজার হাজার ওয়াজ হইতেছে। সৈলপুরবাসী মনোযোগ দিবেন। কথাগুলি যদিও আমার শক্ত ভাষা, কিন্তু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বাবারে, খারাপ লাগলে কিছুই করার নাই আমার, কারণ এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বক্তা তার জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই অন্যায়ের কথা যদি আমরা সমাজে তুলে না ধরি, মানুষকে না বুঝাই, পৃথিবীতে কে মানুষকে বুঝাবে বলেন? এই চেয়ারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। এই যে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। কি বলেছি? আল্লাহ আমার কাছে যদি হিসাব চায়, আমি কি করব? কি সর্বনাশ হবে আপনি একটু চিন্তা করেন তো। এই চেয়ারে আল্লাহ সবাইকে এখানে বসায় না, সবাইকে এই চেয়ারে বসায় না আল্লাহ, আমাকে আল্লাহ এখানে বসিয়েছেন। আজকে প্রধান বক্তার আসনে আপনারা আমাকে বসিয়েছেন। প্রধান বক্তব্য যিনি দেন, তাকে মেইন বক্তব্য যিনি প্রদান করবেন, তাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করা হয়, বা প্রধান অতিথি হিসেবে তাকে নির্বাচিত করা হয়, যে আমরা তার কাছ থেকে
সর্বশেষ মূল্যবান কথাগুলি শুনব। তো এই কথা যদি কথার মতো না হয় তাহলে আমার কি হবে? তাহলে এই চেয়ারের মর্যাদা কি রাখলাম, আল্লাহর দেওয়া আমানতের রক্ষা কি করলাম আমি? বুঝতে হবে এটা। প্রিয় শৈলপুরবাসী, রাস্তাঘাটে দোকানে পাটে যে যেখানে বসে বসে কথাগুলি শুনতেছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাজান আমার, কথাটা শোনা বড় জরুরি। আজকে শুধু অন্যায় অন্যায় অন্যায়, ন্যায়ের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে। আজ বাংলাদেশের অধিক বিচার শালিক যদি আপনি দেখেন, 100%-এর ভিতরে 98% বিচার সালিশ ন্যায্য মূল্য অনুযায়ী হয় না, ন্যায়সঙ্গত হয় না, সবই অন্যায় হয়ে যায়। অন্যায় ন্যায়সঙ্গত কোনো বিচার হয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তারপরে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়ার একটা শহরের নাম আলেপ্পো। এই আলেপ্পো শহর থেকে তখন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হারুন রশিদ। খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালি বান্দা বান্দি ছিলেন যে এত বড় পৃথিবীর বাদশাহ খলিফার স্ত্রী হয়েও রাজকোষ থেকে কোনো পয়সা নিতেন না। টুপি সেলাই করে সে সংসার চালাইয়া, টুপি বিক্রি করে যা পাইতেন তাহা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমাদের দেশের যত নেতা নেত্রীর বউ আছে, বাপরে বাপ, সব বোতল সার মুড়ি। বোতল সারে চিনছেন? আমাদের দেশের যত নেতা নেত্রী আছে, বোতল সার মুড়ি। মাফ করে দিবেন, কথা বলতে বাধ্য হলাম, প্রায় বোতল সার মুড়ি। পৃথিবীর এত বড় বাদশা তিনি, দেখেন কত বড় পৃথিবীর বাদশা বুঝাই দিছে। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে ইয়ামান, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, তারপরে জর্দান, এরপরে আপনার লেবানন, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর বাদশা ছিলেন তিনি। বাংলাদেশের মতো অন্তত প্রায় 1000 দেশের মতো একটা দেশের বাদশা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাংলাদেশের প্রায় 1000 দেশের মতো একটা বাদশা ছিলেন তিনি। তার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতো। আর আমার দেশের কত বেডি আছে বাবারে, স্বামী যদি বিদেশ থেকে পয়সা করির মালিক হয়ে যায় তো বেডির ভাবের জ্বালায় রাস্তায় আড়া যায় না। উড়ে বাউ দিছে বেডি, বাপরে বাপ, বাউ কারে কয়। এই জুবাইদা হাজিদের জন্য আরাফাতের মাঠে হাজিদের কষ্ট লাঘব করার জন্য তিনি একটা নহর বানিয়ে দিয়েছিলেন। সেই নহরের নাম নহরে জুবাইদা। প্রায় 25 কিলোমিটার রাস্তা ব্যাপী একটা নহর করেছিলেন, ড্রেন। তৎকালীন সময়ে তার নিজের অর্থ দিয়া কোটি কোটি টাকা খরচা করে এই জুবাইদা একটা নহর বানিয়ে দিয়েছিলেন। পাহাড়ের কাছ দিয়ে ঘেঁষে ঘেঁষে ঝর্ণা থেকে একটা নহর তিনি এনে দিয়েছিলেন হাজিদের জন্য, আরাফাতের মাঠ পর্যন্ত, যাতে হাজিদের পানির কষ্ট না হয়। সেই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আরাফাতের মাঠ দিয়ে, মিনার প্রান্তরের পাশ দিয়ে এখনো আছে। সুবহানাল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। আমার কিন্তু চিনি ছাড়া লাগে। অত ঠিক আছে, চিনি খায় লাভ নেই। বেশি মিষ্টি হয়ে গেলে শেষে জবান, বেশি মিষ্টি হয়ে গেলে শেষে আবার জ্বালা আছে। তাহলে আর হক কথা বেরোবেন না, খালি মিষ্টি মিষ্টি কথা বেরোবেন। কিছু তিতে কথা বেরোর দরকার, ঠিক আছে না ভাই? আমাদের মুরব্বীর আগে কিন্তু যে বাচ্চা হওয়ার পর মধু খাবে যাতে কথা মিষ্টি হয়।
বেশি মিষ্টি গেলে তো আমার ডায়াবেটিসের লক্ষণ, এটা জ্বালা আছে। এই জন্য কিছু তিতার দরকার, উস্তা মুস্তা এগুলো খাওয়ার দরকার। এগুলো খাইলে আমার ডায়াবেটিস হইতো না, এটা ভালো। সে হারুনুর রশিদের কাছে চিঠি আসছে। চিঠির মধ্যে লিখেছে আলাপ্পা থেকে খলিফাতুল মুসলিমিন। কিও আলো কি কম, তা আগে কি মনে আসিল না? মুশকিল, দরকার কি যেমনি সেমনি থাকবে, চলবো, এত বেশি দিককে লাভ নাই। আচ্ছা লাগাক, আনছে যেহেতু, উঠছে যেহেতু, লাগাই দিক, জ্বলুক একটু, দেয়ার জ্বালা বালা করে জ্বালা। আহা, দুনিয়ার সামান্য সময়ের জন্য আমাদের কত প্রচেষ্টা থাকে না, কিন্তু আখেরাতের জন্য কি প্রচেষ্টা করছি বলেন তো? কিচ্ছু করি নাই। একটা ঘর বানানোর জন্য মানুষ কত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে সে চিন্তা করে আমি একটা সুন্দর ঘর বানাবো, সেখানে থাকবো। কিন্তু ঘরে কি চিরদিন থাকা যায় ভাই? না, থাকা যায় না। আমাদের যেই ঘরে আমরা থাকবো সেই ঘরটাকে সুন্দর করি না। বলে হুজুর সেই ঘর সুন্দর করতে হলে কি করতে হবে? 1 নম্বরে হালাল খাবারে আসতে হবে। যার হালাল নাই তার নামাজ রোজা কবুল নাই। কথা ক্লিয়ার? এই শুনে যাবেন, যার খাবার হালাল নাই তার নামাজ রোজা কবুল নাই। যার খাবার হালাল সে 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত যদি পড়ে তাও কবুল। আর যার খাবার হারাম সে 5 ওয়াক্তের জায়গায় যদি 5 ওয়াক্ত পড়ে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত নিয়ে মসজিদে তাসবিহ নিয়েও পড়ে থাকে তাও কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে বুঝে যাবেন, যার খাবার হালাল, যার খাবার হালাল সে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাও কবুল। আর যার খাবার হারাম সে 50 বছর যদি নামাজ পড়ে তাও কবুল হবে না। বুঝে তারপরে বাড়ি যাবেন। হ্যাঁ, যদি আর শুনতে চান তাহলে শোনেন, না শুনলে বাড়ি চলে যাবেন, সমস্যা নেই। ওয়াজ শুনে যাস, কাজে লাগবে। আজকে একবার আসল কথা বলে দিয়ে গেলাম। এজন্য আগের যুগের ওলি যারা ছিলেন তারা জীবন চলে গেল কখনো খাবারের ভেজাল এনে খাবার খাইতেন না। তাদের খাবার ছিল বিশুদ্ধ। পানির মধ্যে ফু দিলে শুধু পানি থাকে নাই, এটা ক্যান্সারের ওষুধ বানিয়ে দিছে না। কি কথা কন না কেন? অলি কি গাছে ধরে? কলি অলি হওয়া যায় না? না না, অলি হইতে হলে তাকে সর্বপ্রথম হালাল খাবারের ভিতরে নিয়ে আসতে হবে। গাঁজা খেয়ে যদি অলি হওয়া যায় তো তাতে কাজই হয়েছিল। কোনটা মোষ কোনটা দাড়ি হেতা নিজেও জানে না, 7 দিন পর্যন্ত গোসল করে না, শরীরে পাড়ার গন্ধ। হেতে হয়েছে আমার সাহসুবি। সাহসুবি মুর্শিদে কামেল মরে যাওয়ার পরে একটা কবর বানাই দিয়ে ফুল টুল দিয়ে সাজায় দেখে মাজার শরীফ। শয়তান কোথাকার, এই মাজার করে বানাইতে কইছে কেনা? এই কি কথা বল না? কিসের মাজার? কিসের মাজার? হাজির এই সমস্ত ফাজলিমের জন্য সুন্নিয়তের কলঙ্ক হইছে আজকে। ঠিক কি কথা কর না কেন? এই সমস্ত ফাজলিমের জন্য সুন্নিয়তের কলঙ্ক হইছে। মাজার যদি হয়তো শাহজালালের তো হবে, শাহপরের তো হবে, 360 আউলিয়ার তো হবে, নির্ভরযোগ্য আউলিয়া কেরামের মাজার হইলে তাহলে আমরা সেখানে জিয়ারতে গেলে আমাদের কাজ হবে। ঠিক।